আসসালামু আলাইকুম। যাচ্ছি নওগাঁর নিয়ামতপুরে অবস্থিত গকুডাঙ্গায়, যেখানে সারিবদ্ধভাবে শত শত তালগাছ। এই জায়গাটি তালগাছের জন্য বিখ্যাত। আসলে শুধু গকুডাঙ্গার ওই অংশটুকু নয়, যেটুকু আমরা দেখি, এই এলাকায় সব জায়গায় প্রচুর পরিমাণে তালগাছ আছে। তো গকুডাঙ্গার তালগাছগুলোর বৈশিষ্ট্য হলো সেখানে তালগাছ ছাড়া অন্য কোনো গাছ নেই বললেই চলে, যার কারণে একসাথে অনেকগুলো তালগাছ হয় জায়গাটি দেখতে অনেক সুন্দর। তো আজকে যাচ্ছি সেখানে। যাওয়ার পথে দেখেন রাস্তার দুপাশে এমনিতে অনেক তালগাছ আছে। এগুলো হয়তো পরিচর্যা ওরকমভাবে করা হয় না, কিন্তু নিয়ামতপুর ঘুঘুডাঙ্গার ওই তালগাছগুলো পরিচর্যা করা হয়। গাছের গোড়ায় রং দিয়ে সাজানো আছে এবং গাছগুলো প্রায় সমবয়সী, একই সাইজের, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন সেই ঘুঘুডাঙ্গা। এখানে আপনি আসলে রাস্তার দুপাশে দেখবেন সারি সারি তালগাছ, প্রায় 2 কিলোমিটার রাস্তা এরকম, এবং তারপরে দুপাশে ধান ক্ষেত। এখানে বিশ্রামের জন্য বেঞ্চ দেওয়া আছে এবং জায়গাটিকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর স্থানীয় যারা জনগণ আছে ওনার সাথে কথা বলছি, ওনাদের কাছে আসলে জায়গা খুব একটা আকর্ষণীয় নয়। আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, ওনারা আমাকে প্রশ্ন করলেন যে আপনারা কী দেখতে আসেন। তো বললাম ওনাদেরকে যে তাল গাছ দেখতে সুন্দর লাগে। বলো যে সুন্দরের কী আছে, তাল গাছ ছোটোবেলায় শুনতাম এখানে তাল গাছে ভূত থাকে, আর এখন সেই তাল গাছ সবাই দেখতে দূর দূরান্ত থেকে আসে। মানুষ শত শত কিলোমিটার দূর থেকে আসে তাল গাছ দেখার জন্য। আসলে এটা তো আমরা প্রতিদিন দেখি, না আমাদের কাছে তো এটা কোনো আকর্ষণীয় মনে হয় না। আপনি যদি এখানে এসে বিকেলবেলা 1 বা 2 ঘন্টা বসে থাকেন নিরিবিলি পরিবেশে, আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো যারা ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন জায়গা থেকে যদি কাজ সম্ভব হয় এখানে এসে ঘুরে যাবেন। জায়গাটা আসলে দেখতে সুন্দর। যদি আপনার প্রকৃতি ভালো লাগে তাহলে আপনার কাছে জায়গাটি অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।